হরে কৃষ্ণ। অন্ধমণি কৃষ্ণ কৃষ্ণ তারা দেখতে পায় না, চলতে পারে না, কিন্তু তারা সদা সর্বদা রাম নাম জপে, নামের মালা জপে। ছোট্ট সিন্ধু 6 বছর বয়স থেকে আজ বাল্য জীবন পরিত্যাগ করে যৌবনে পদার্পণ করেছে। ইতিমধ্যে সিন্ধুর ঘাড়ে পড়েছে পিতামাতার সেবার দায়িত্ব। কৃষ্ণ অন্ধমণি বলছে, পুত্র আর কত দূর পর্যন্ত হবে খোকা? খোকা বলছে, বাবা পিতা আর বেশি দূর নয়, ওই তো ওইটি একটি বটবৃক্ষ, ওই বটবৃক্ষের ছায়ার তলে আমরা একটু বিশ্রাম করব। অন্ধমণি তার স্ত্রীকে বলছে, ওগো তুমি কি পথ চলতে পারবে? বলো, যদি না পারো আমি তোমাকে একটু সাহায্য করি। স্বামীকে বলতে, স্বামী চলো স্বামী, আমাদের সন্তান তো সঙ্গেই আছে, আমাদের সিন্ধু যতক্ষণ আছে ততক্ষণ আমাদের কোনো ভয় নেই। এবার সিন্ধু বাবা মাকে বৃক্ষের মাঝে এসে বৃক্ষের তলায় বসার জন্য অনুরোধ করছে, বাবা এখানে বসো। জননী তুমি বাবার পাশে বসো। আর দেখি তোমাদের জন্য আমি কিছু করতে পারি কিনা। তবে বাবা মা তোমরা সাবধানে থেকো, আমি না আসা পর্যন্ত তোমরা কোথাও যাবে না আমাকে ছেড়ে। বাবা মা খোকারে তুই তাড়াতাড়ি ঘরে ফিরবি বাবা, না তুই না থাকিলে আমরা থাকবো কেমন করে রে ছোটা। ছোটা বলছি, ঠিক আছে বাবা আমি যাবো আর আসবো, দেখি তোমাদের জন্য কি করতে পারি। যা খোকা যা, তাড়াতাড়ি যাবি আর আসবি। খোকা এবার পিতৃমাতৃ চরণে প্রণাম করছে, আসি বাবা। এত প্রেম ভক্তি, এত শ্রদ্ধা হরে কৃষ্ণ হরে
সিন্ধু আবার জননীর চরণে পিতার চরণে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে পথের মাঝে চলেছি কিছু সন্ধানের জন্য। হরে কৃষ্ণ পিতার চরণ পিতার মাতার চরণ ধোবার জন্য হরে কৃষ্ণ সিন্ধু সরোবর থেকে জল নিয়ে আসছে কেন? কৃষ্ণ কৃষ্ণ মা বাবার চরণ ধোয়ার জন্য। হরি হরে তাদের চরণ ধোয়াই হরে রাম কিছু সেবার ব্যবস্থা করবে। হরে রাম 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 এদিকে অন্ধমণি এবং তার স্ত্রী বলছে, খোকারে তুই এত বিলম্ব করছিস কেন? আয় খোকা, ঘরে ফিরে আয়। স্বামীকে বলছে, স্বামী আমাদের খোকা ফিরে আসছে না কেন? দুজনে অন্ধ, চোখে দেখতে পায় না। আর এদিকে দুজন দুজনকে বোঝায়, আর ওরা খোকারে ওরা সিন্ধু আরে বাবা তুই আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরে আয়। আর এদিকে সিন্ধু বড় বাবা মা তোমরা একটু ধৈর্য ধরো, আজ আমি তোমাদের সেবা দেব। তবে সেবার পূর্বে গুরুর চরণ ধোয়াতে হয়। তাই পিতা মাতাকে নিজের গুরু মনে করে, গুরু ভেবে আজ সিন্ধু নিজের হস্তে পিতার মাতার চরণ ধোয়াই দিবি। কেন দিবি? জগৎ শিক্ষা দিবার জন্য। তোমরা একবার ডেকে যাও, হে জগৎবাসী, কিভাবে নিজের সন্তান হয়ে অন্ধ পিতা মাতার সেবা করতে হয়। কই গেলি খোকা? মনে হচ্ছে এসেছো। কই গেলি বল, কথা বলছিস না কেন? বাবা এই তো বাবা আমি ফিরে এসেছি। খোকা এসেছিস? এসেছিস বাবা? বাবা এসেছি।
সত্যকাল সিন্ধুর বয়স যখন 4 থেকে 5 বছর, তখন থেকে পিতা মাতার সেবা করে আসছে। বাবাকে বলছে, বাবা পিতা, বাবা তুমি আমার কাছে এসো, বসার আসনে আসন গ্রহণ করো, একবার কৃপা করে। বাবা বলছি, ফুকারে তুই আমার কোথায় বসালি রে বাবা? তোর মাকে নিয়ে আয়। এবার আসনে বসি আসি করলে নয়ন গঙ্গা জলে সিন্ধু আর নয়নের জল পরিত্যাগ করে আজ কি করলে জানো? খোকায় আজ কি করলেন জানো বাবা? খোকা পিতার চরণ ধোয়ায়ে ধোয়ায়ে ডাইরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নয়ন গঙ্গার নয়ন গঙ্গার জল দিয়ে পিতা মাতার চরণ খানি সিন্ধু ধোয়ায়ে হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আর সিন্ধু উত্তর হয়ে পিতার চরণ ধৌত করছে, মাতার চরণ ধৌত করছে। এমন সন্তান জগতে কয়জনের হয়? এদিকে পিতা মাতা যখন চরণ ধৌত করছে, অনাদির আদি ভগবান কৃষ্ণ আমার ভগবান কৃষ্ণ আমার বৈকুণ্ঠ থেকে কৃষ্ণ কৃষ্ণ পিতা মাতার চরণ সেবা দর্শন করে
ভগবান আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না, বৈকুণ্ঠ থেকে চলে চলে আসলেন, বৈকুণ্ঠ থেকে পরিত্যাগ করে ভগবান সিন্ধুকে এসে বলছে, সিন্ধু ওগো সিন্ধু, সিন্ধু গো দেখো দেখো সিন্ধু। কে? সিন্ধু বলছে, কে কে আমাকে ডাকছে, কে যেন ডাকছে আমাকে, এত মধুর ভাবে কে ডাকছে। সিন্ধু খুঁজে পাচ্ছে না, বৈকুণ্ঠে দাঁড়িয়ে ভগবানে বলছে, ওরা সিন্ধু একবার যে দেখো সিন্ধু, তোমার পিতার প্রতি মাতার প্রতি ভক্তি দর্শন করে আমি বৈকুণ্ঠধারী ভগবান আর থাকতে পারলাম না। এসে সিন্ধু, সিন্ধু বলছে, জগতে এমন মধুর ভাবে আমাকে আগে কেউ তো কখনো ডাকেনি, এমন মধুর ভাবে কি আমাকে ডাকছে। সিন্ধু, ও সিন্ধু একবার চেয়ে দেখো আমি কি। একবার পিতার চরণের দিকে যায়, পিতার চরণ ধোয়, আবার যখন ভগবান তাকে সিন্ধু সিন্ধু বলে, ভগবানের ডাক শুনে সিন্ধু আর থাকতে পারলেন না। এমন মধুর ডাক শুনে, ভগবানের ডাক শুনে সিন্ধু ভগবানের চরণে পড়ে বললেন, ভগবান প্রভু, ভগবানকে প্রণাম করে বলছে, ভগবান কত ভাগ্য গুণে তোমার দর্শন পেয়েছি। অন্তর্যামী ভগবান বলছে, সিন্ধু রে দেখ দেখ সিন্ধু, তোকে আর এই জগতে থাকতে হবে না সিন্ধু, তুই আমার সঙ্গে বৈকুণ্ঠে চল, তোর জন্য আমি সোনার সিংহাসনে পেতে বসে রয়েছি। সিন্ধু বলছে, ভগবান ওগো বৈকুণ্ঠধারী ভগবান, তুমি আমার, আমি চাই না কোনো ধন সম্পদ, চাই না কোনো সম্পদ টাকা পয়সা, চাই না কোনো বৈকুণ্ঠের স্থান। আমি যদি বৈকুণ্ঠে চলে যাই, এই আমার পিতা মাতা অন্ধ, এই অন্ধ পিতা মাতাকে কে দর্শন করবে, দেখাশোনা করবে। প্রভু হে, আমি চাই না তোমার সোনার সিংহাসন, আমি চাই না তোমার সোনার সিংহাসন, আমি চাই শুধু আমার পিতা মাতার চরণ, চাই না তোমার আমি সোনার সিংহাসন। প্রভু ঠাকুর একমাত্র আমার পিতা মাতার, অন্ধ পিতা মাতার একমাত্র সন্তান,
আমি চাই না, আমি চাই না কোনো বৈকুণ্ঠ, চাই না কোনো স্বর্গ। আমি যদি স্বর্গের টানে, বৈকুণ্ঠের টানে যদি আমি পিতা মাতাকে ছেড়ে চলে যাই, আমার এই পিতা মাতাকে দেখাশোনা করবে কে? হৃদয় গৌরব, যাও যাও ভগবান, তুমি চলে যাও। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতা হি কৃতিমা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতায় নমো নমো। হরি বল, হরি বল। প্রভু, আমার পিতা মাতা তোমার বৈকুণ্ঠের চাইতে অনেক বড়। তুমি আমাকে একটু আশীর্বাদ করো প্রভু, আমি জনমে জনমে যেন আমার অন্ধ পিতা মাতার চরণ সেবা করতে পারি। হৃদয় গৌরব, বৈকুণ্ঠধারী ভগবানে বললেন তথাস্তু, তাই হবে। তুমি তোমার পিতা মাতার চরণ সেবা করো। এই বলে ভগবান বৈকুণ্ঠে চলে গেলেন। তাই গৌতম আনন্দে হরি হরি বল। এই হলো সিন্ধু। সে চাই না কোনো বৈকুণ্ঠ, চাই না কোনো ধন সম্পদ, চাই কি শুধু পিতা মাতার চরণ, অন্ধ পিতা মাতার চরণ সেবা। নিজের হস্তে সমস্ত সিংহাসন বৈকুণ্ঠ পরিত্যাগ করে পিতার চরণ, একমাত্র পিতার চরণের ছাই নেবার জন্য মায়ের চরণে আশ্রয় নেওয়ার জন্য সকল কিছু পরিত্যাগ করলেন। সকল কিছু পরিত্যাগ করে একমাত্র পিতা মাতার সেবা শুশ্রূষা করছেন। জগতে এমন পুত্র সেবা আছে, যে চরণ সেবায় আত্মনিবেদন করে ওরে আমার পুত্র কে বা আছে।
এমন পুত্র জগতে কয়জনের আছে যে অন্ধ পিতা মাতার চরণ সেবা করে, যে অন্ধ পিতা মাতার চরণ সেবার জন্য বৈকুণ্ঠ পরিত্যাগ করতে পারে। পিতা মাতা বলছে খোকারে, ও খোকা, মা বলছে ওরে খোকা, ওরে খোকা, তোর এত ভক্তি, তোর এত প্রেম, ওরে খোকা, আমাদের প্রতি তোর এত ভক্তি শ্রদ্ধা, বলো খোকা, এত প্রেম করছি আমরা কোথায় রাখবো রে? পিতা বলছে রে খোকা, তোরে আমাদের ভক্তি আমি কোথায় রাখবো? যে খোকা, যে সন্তান নিজের দুঃখ পরিত্যাগ করে নিজের সুখ পিতার জন্য বিসর্জন দেয়, সেই সন্তান, সেই সন্তানের প্রেম ভক্তি আমি কোথায় রাখবো খোকা? বলো বলো খোকা। আয় বাবা খোকা, ঘুরে একবার আয় আমার বুকের মাঝে এসে তাপিত পরানটুকু একবার শীতল করে দে খোকা। খোকাকে বলছে ওরে খোকা, আয় বাবা, তোর মা কই? তোর মা কোথায়? তোর মাকে নিয়ে আয় আমার কাছে। খোকা রে, তোর মাকে নিয়ে আয়। কোথায় গেল তোর মা? জগতে আর কেউ অন্ধ হয়, মায়ার মোহে অন্ধ হয়ে যায়, কেউ আবার মায়া পরিত্যাগ করে সত্যের পথে যায়। ঠিক যেমনই ভাবে আজ সিন্ধু আমার পিতা মাতার সেবা করছে। আজকের এই মধুময় বৃন্দাবনে আমি সকলকে আশীর্বাদ করছি। আজ যেমন সিন্ধু যেমনি ভাবে পিতা মাতার সেবা করছে, ঠিক তেমনি ভাবে যেন প্রত্যেকটি মায়ের গর্ভে এমনই একজন সন্তান আসে, সেই সন্তান যেন আমাদের প্রত্যেকের চরণ সেবা করতে পারে। তাই গৌর হরি বল, হরি বল। চলো বাবা, আমরা ঘরে ফিরে যাই। তাই চল খোকা, তাই চল। এবার খোকাকে আদর করছি আর ঘরের দিকে ফিরে যাচ্ছে। কি
চল খোকা, তাড়াতাড়ি চল, ঘরে আকাশে যে মেঘ লেগেছে, চল। গড়গড় করে শব্দ হচ্ছে, কখন যেন বজ্রপাত শুরু হয়। চলো খোকা, এবার অন্ধ পিতা মাতাকে কুঠির মাঝে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সময় হরি হরি সময় কম, সময় বেশি না, তাড়াতাড়ি। রাজা আসবে, রাজা দশরথ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, সেনাপতি মহোদয়, কতদিন হয়ে গেল শিকারে এসেছি, কিন্তু কোথাও শিকার খুঁজে পাচ্ছি না। তাই তো মহারাজ, এমন তাই দেখছি, তবে এই বনে শিকার তো পাচ্ছি না মহারাজ। তাহলে চলেন তো অন্য বনে যাই, ওই বনে আমাদের শিকার মিলে কিনা। মহারাজ বলতে চাই, চলো সেনাপতি মহোদয়, দেখি অন্য বনে গিয়ে আমাদের শিকার মিলে কিনা। এবার দুইজনে মিলে বনের মধ্যে শিকার সন্ধান করছে, খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও শিকার পাচ্ছে না। মহারাজা বলছে, সেনাপতি চলো, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আজ আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরিয়ে যাই, আগামীকাল আবার আসব। তাই চলুন মহারাজ, তাই চলুন। অন্তর্বর্তী শুদ্ধ বলছি। Hare Krishna, Hare
এই পাতা কি দেবো এই পালাই মানে থাকতে দিকে পাল হ্যাঁ এখন দেখি ভক্তবৃন্দ যদি থাকে তা দেওয়া হবে আর দিনে মানে দিনে মানে আর এটা তো বুঝের জিনিস তো বুঝে আর সাথে দিকে বাড়ি গেছে